হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই গুড মর্নিং। আমি আজ একটি ব্রাইডাল কালিরা তৈরি করে দেখাবো। মেনলি আমি কিভাবে তৈরি করি সেটাই দেখাবো। তো এখানে আমি প্লাস্টিকের দুটো ব্যাঙ্গেলস নিয়েছি। আমার লাগবে কিছু হাজারি কলিগুলো আমি এখানে মাল্টি কালার ব্যবহার করব, তাই এখানে আমি 4টা কালারের কলি নিয়েছি। এখানে হালকা কিছু সাদা ফুলের কাজ করব। তো সাদা ফুল হিসেবে আমি এই ফুলটা নিয়ে নিয়েছি। আমার এই ফুলের নামটা এই মুহূর্তে মনে আসছে না। তারপর ব্যাঙ্গেলসে ব্যবহার করার জন্য আমি এখানে মাল্টি কালার রেনও নিয়েছি। আমার লাগবে হচ্ছে সুই সুতো আর রিবন নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি কালিরা তৈরি করতে আমার বেশ কিছু পার্লের যে পুঁতি আছে ওগুলা কিন্তু লাগবে। তো এখানে প্রথমে আমি সুতোটাকে সুইয়ের মধ্যে গেঁথে নেব। আমার সুতো গাঁথা হয়ে গেলে আমি সুতোর শেষ মাথায় একটা গিঁট দেব প্রথমে। তারপর এখানে আমি ছোট একটা পুঁতি নিচ্ছি। এটা নিয়ে লাস্টে একদম সুতোর লাস্ট অংশে এসে আমি পুঁতিটার সাথে সুতোটা গিঁট দিয়ে দেব। কারণ যেহেতু আমরা এখানে একটা কলি ব্যবহার করব, এটা যেন খুলে না আসে তার জন্য আমরা এখানে একটা পুঁতি দিয়ে গিঁট দিয়ে নিয়েছি। আমি জানি না কে কীভাবে করে, তবে আমি এভাবেই করে আসছি প্রথম থেকেই। তো আমি মেনলি সেটাই শেয়ার করছি আমি কিভাবে করি। এক একজন হয়তো এক এক রকমভাবে করে থাকে, কিন্তু আমি প্রথম থেকে একইভাবে করে আসছি। তো আমার কাছে এই প্রসেসটাই ইজি মনে হয়, তাই আমি এভাবেই করি। যখন আমি কালিরা বানানো শুরু করেছিলাম প্রথম, তখন আমার একদমই আইডিয়া ছিল না আমি কিভাবে কি করব। তো আমি কিন্তু কোনো হেল্পও নিই নাই কোথাও থেকে। তো মাথায় যেভাবে এসছে আমি সেভাবেই করেছি। তো দেখেন এইভাবে আমি একটা আমার লর বানিয়ে নিয়েছি। তো একটা কালিরাতে আমি এমন দুটো করে কালার ব্যবহার করব, তাই একটি করার পর আমি সেকেন্ডটা একই রকমভাবে করে নিচ্ছি। আমার যে কালিরাটা ওইটা খুব বেশি গর্জিয়াস হবে না, কিন্তু আবার অনেক সিম্পলও কিন্তু হবে না, মোটামুটি একটু যেমন মোটামুটির মধ্যে একটা আমি ডিজাইন করছি। কালিরার লরগুলো যেহেতু একটা থেকে আরেকটার সাইজের একটু এদিক সেদিক থাকে, একই সাইজের তো সবগুলো হয় না, একটু ছোট বড় করে দিলে সুন্দর লাগে। তো এই জন্য একই কালারের যে দুটো বানিয়েছি এই দুটো আমি দুইটাতে ব্যবহার করব। এই জন্য আগেই আমি করে নিয়েছি এবং এগুলোর সাইজ সেম থাকবে। তারপর এখানে আমি হলুদ যে হাজারি কলিটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো এটাও আমি সেম একইভাবে করব। পুঁতি যেগুলা আমি গেঁথে নিচ্ছি ওগুলা আপনারা নিজেদের মতো করে নিয়ে নেবেন, তবে খেয়াল রাখতে হবে যেন সাইজগুলি যেন একই রকম না হয়। একই রকম সাইজেরও কালিরা কিন্তু তৈরি করে অনেকে, ওগুলা থেকে এইভাবে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে, তাই আমি এভাবে করে নিয়েছি। এক দিদি তার হলুদের প্রোগ্রামের জন্য এটা অর্ডার দিয়েছিল। তো তিনি আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই কিন্তু বানাচ্ছি। যারা কালিরা তৈরি করতে চান তারা এইভাবে ফলো করতে পারেন, এই প্রসেসটা ফলো করতে পারেন, ইজি আমার কাছে মনে হয়। তো আপনারাও যদি আপনাদের কাছে ইজি মনে হয় আপনারা কিন্তু ফলো করতে পারেন। তাছাড়া যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমার ফেসবুক লিংকে আপনারা গিয়ে সেখানে ভিজিট করতে পারেন। তারপর ওখানে অনেক ডিজাইনের ছবি আপলোড করা আছে, সেখান থেকে আপনারা ডিজাইন সিলেক্ট করে দেন আপনারা কালারটা কাস্টমাইজ করে নিতে পারেন। সবগুলো লট তৈরি করার একই সিস্টেম, শুধুমাত্র পুঁতিগুলা যেগুলো আমরা গাঁথি ওগুলো একটু কম বেশি করে দিতে হবে। একই কালারের একই রকম হবে, আবার ভিন্ন কালারেরটা আবার একটু ভিন্ন রকম হবে, এরকম।
তো আমি আমার কাজের সুবিধার জন্য কি করি, যে লরগুলো আমি বানিয়েছি তো সেগুলোকে আগে একটা গিট দিয়ে রাখি যেন খুলে না যায়। তো এখন হচ্ছে এখানে সবগুলো যে লর বানিয়েছিলাম ওগুলো রেডি করা হয়ে গেছে। ফার্স্ট স্টেপের কাজ আমার শেষ। দেন সেকেন্ড স্টেপের জন্য আমি আমার বেঙ্গলস নিয়েছি হচ্ছে রিবন। তো এই রিবনটাকে আমি গ্লোয়ের সাহায্যে আমার বেঙ্গলসটাতে পেঁচিয়ে নেব। একটা বেঙ্গলসে পেঁচানোর জন্য আমার যে পরিমাণ রিবন লাগবে আমি ওইটা হচ্ছে কেটে নেব প্রথমে। তারপর সেই একই রকমভাবে পুরোটা বেঙ্গলসে এই রিবনটাকে পেঁচিয়ে নেব। রিবনটা যদি পুরো বেঙ্গলসটাতে কভার করতে পারে তাহলে তো খুব ভালো, যদি কভার না হয় তাহলে আপনারা এক্সট্রা রিবন নিয়ে নেবেন। তারপর হচ্ছে লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিচ্ছি বেঙ্গলসের। এরপরে হচ্ছে একই রকমভাবে আমি দুটো বেঙ্গলস তৈরি করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমার যে কালিরার লরগুলো তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি গ্লোয়ের সাহায্যে আমার বেঙ্গলসে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। সুতো পেঁচানো হয়ে গেলে এক্সট্রা যে সুতোটা আছে ওটাকে আমি কেটে দেন হচ্ছে এটার ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দেব যেন সুতাটা বেরিয়ে না থাকে। তারপর আমি এই সুতোটাকে একটু কভার করার জন্য আরেকটু ফুল উপরে দিয়ে নিচ্ছি যেন সুতোটা দেখা না যায়। তারপর আমি এখানে কিছু পরিমাণ রেনু আর হচ্ছে পেপার ফ্লাওয়ার নিয়েছি, মানে বেঙ্গলসের উপরে আমি এটা ব্যবহার করব। এখানে আমি মাল্টি কালার রেনু নিয়েছি আর কালারফুল পেপার ফ্লাওয়ার নিয়েছি, শুধু দুটো কালার, লাল এবং হলুদ, সেটা আপনারা পরে দেখতে পারবেন। তো আমি প্রথমে গ্লোয়ের সাহায্যে রেনুগুলো লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে লাল দিয়েছি, লালের পরে হলুদ, তারপর নীল দিয়েছি, মানে কালার কম্বিনেশনটা যেভাবে দেখতে সুন্দর লাগে সেভাবেই দিচ্ছি। নীলের পরে এখানে আমি গোলাপিটা ব্যবহার করছি। তারপর এখানে একটা গোল্ডেন কালার রেনু ব্যবহার করব। এরপর এক এক করে আমি এখানে বাকি কালারগুলো ব্যবহার করব। তো বাকি বলতে আমার এখানে আর অন্য কোনো কালার ছিল না, তাই এখানে আমি লাস্টে একটা লাল দিয়ে শেষ করে দিয়েছি। তো এখন আমি ফুলগুলা বসাবো। তো ফুল যেহেতু আমি বলেছি এখানে আমি ফুলের জন্য শুধু দুটো কালার ব্যবহার করব, হলুদ আর লাল। তো আমি একটা হলুদ একটা লাল, মানে গ্যাপের মাঝে দুইটা রেনুর মাঝে একটা করে ফুল বসিয়ে নিচ্ছি, একটা হলুদ একটা লাল এভাবে করে। এখন অবধি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করবেন, নতুন ভিউয়ার্সরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। আর জুয়েলারি পারচেস করার প্রসেস তো আমি আগেই বলে দিয়েছি। তো আমার এই পর্যায়ে কিন্তু কালিরাটা তৈরি করা হয়ে গেছে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমার কালিরার ফাইনাল লুক, যেটা একটা অর্ডার ছিল। তো এটা আমি একটা সেপারেট ভিডিওতে দেখিয়ে দিলাম, কারণ পুরো গহনা তৈরি করার ভিডিও সামনে আসবে। তো এত বড় লং ভিডিও তো করে রাখা পসিবল না, তাই কালিরার ভিডিওটা আমি একটা সিঙ্গেলভাবে করে দিলাম আর কি। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। তো আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আজ তবে বাই।